একজন মুমিনের কোন কোন গুণাবলী হওয়া উচিত আল্লাহ তাআলা তা কোরআন ও হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। মুমিনের গুণাবলীর মধ্যে অন্যতম একটি, যখনই তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহ তাআলার ভয়ে। এটা একটা গুণ। আমরা কোরআন ও হাদিসের আলোচনা অনেক শুনি, অন্তর কাঁপে না, জানবেন আপনার মুমিনের মধ্যে খতরাক হয়েছে, আপনার মুমিনের মধ্যে ত্রুটি ঘটেছে। কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আপনার দিলে ভয় এসে যায়, জানবেন আপনি মুমিনের মধ্যে অন্তর্গত হতে পেরেছেন। দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা নাহল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা তিনি বলেন, প্রকৃত ঈমানদার মুমিন ওই ব্যক্তি যখনই তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, গলে যায়, কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা থরথর করে কাঁপে। আর যখনই আল্লাহ তাআলার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা তিনি বলেন তাদের অন্তরে ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বাড়বে, এটাই মুমিনের বৈশিষ্ট্য। কোরআনের আয়াতের সাথে সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করে এই ব্যক্তি মুমিন হতে পারে? আরে ভাই বলেন, এই ব্যক্তি মুমিন হতে পারে না। মুমিনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রত্যেকটি কর্মে, তাদের প্রত্যেকটি কাজ কর্মের উপর একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাওয়াক্কুল করব কার উপর? আমার একমাত্র নির্ভর একমাত্র আল্লাহ। এই তাওয়াক্কুল করে প্রকৃত খাঁটি ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের উপর রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করা যায় না ভাই? আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই দুনিয়াতে বিভিন্ন ধর্ম আছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দের ধর্ম সেগুলো না। আল্লাহর কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। দলিল সূরা ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে মতনৈক্য করে যারা জ্ঞান থাকা সত্ত্বেও ইসলামের বিপরীত চলার চেষ্টা করে, আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করে, এদের চাইতে বড় হতভাগা ক্ষতিগ্রস্ত আর কেউ নয়। যারা ইসলামের উপর থাকার উপর ঈমানকে বৃদ্ধি করতে পেরেছে, ইসলামের পথে চলতে পেরেছে, আল্লাহ তাআলার দেওয়া মনোনীত ধর্মের উপর অটল থেকেছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করেছেন। যেহেতু আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, যারা ইসলামের মধ্যে থাকবে, ইসলামকে যারা মেনে নেবে, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা তার নবীর উপর ওহী বার্তা প্রেরণ করে বলেন, আজকের এই দিনে আপনার উপর পরিপূর্ণ নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে ধর্ম হিসাবে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে কম বেশি করার কোনো সুযোগ আর আল্লাহ তাআলা দেন নাই। ইসলামে বর্ধিত করারও সুযোগ দেন নাই, কম করারও সুযোগ দেন নাই। সব কিছুই আল্লাহ তাআলা আকমালতুর মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন।
আমি আপনি যত বড়ই পণ্ডিত হই, ইসলামের মধ্যে কোনো কিছু বর্ধিত করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তাআলা আমাকে দেন নাই। আল্লাহ তাআলার নবীকে পরিপূর্ণ দিয়ে দিয়েছেন, বলে ইসলাম আজকেই যতটুকু দেওয়া হইলো এতটুকুই শেষ, যতটুকু দেওয়া হয় নাই তা বাতিল। সুতরাং আমি আপনার জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আপনার দিন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা বলেন, আমি ইসলামকে আমার ধর্ম হিসাবে মনোনীত করেছি, আমি ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। যারা ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। যারা ইসলাম পেয়েও সন্তুষ্ট হন নাই, তাদের কিসমত খারাপ। তাদের কিসমত কি খারাপ। আমরা বিনা অ্যাপ্লাই, বিনা দরখাস্তে মুসলমান হয়েছি, এর চাইতে সৌভাগ্য আর কি? ফিলিস্তিনের মুসলমানদের উপর দেখেন কত নিপীড়ন, কত অত্যাচার। তাদের ঈমানকে ধরে রাখার জন্য সর্বক্ষেত্রে মেহনত করা লাগে, জিহাদ করা লাগে। আমরা জিহাদ ছাড়া ইসলাম পালন করতে পারতেছি। আমার বাবা মুসলমান, আমি মুসলমান, নামকে দস্তে মুসলমান, কার্যকারিতা নয়। ঈমানের বলে বলিমান হয়ে যারা ঈমানের মেহনতে মুসলমান হয়, তারাই হলো প্রকৃত মুসলমান। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অন্য কোনো ধর্মকে গ্রহণ করবেন না। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, মুসলমান ছাড়া অন্য ধর্ম নাই ভাই? আছে। আল্লাহ তাআলা সেই ধর্মকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। দলিল হিসাবে আল্লাহ তাআলা পেশ করেছেন সূরা ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে ব্যক্তি বেছে নেয়, অন্য ধর্মকে যে ব্যক্তি পছন্দ করে বেছে নেয় দিন হিসাবে, আল্লাহ তাআলা ফালা ইউকবালা মিন, ওই ধর্মকে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবেন না। ফলে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ফলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের অন্তর্গত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার নিকটে সফলকাম ওই ব্যক্তি যারা ইসলাম ধর্মের উপর অটুট থেকেছে, ঈমানের উপর বলিয়ান হয়ে ইসলামের উপর অটুট থেকেছে, ওই ব্যক্তি সবচাইতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির মধ্যে পরিগণিত হয়ে যাবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি সুধী, আল্লাহর দেওয়া ধর্মের উপর যারা দাওয়াত করে, আমাদের মতন মৌলবীরা আলোচনা করে না ভাই, কোরআন ও হাদিসের আলোচনা করে। অনেককে দেখা যায় যে এই কোরআন ও হাদিসের আলোচনায় বিদ্রোহ করে। আপনাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে এখানে দেখি না যে বিদ্রোহ করতে দেখি নাই, আমি তার জ্বলন্ত সাক্ষী। কিন্তু অনেক জায়গায় কোরআন হাদিসের আলোচনা করে, হুজুরের উপর আক্রমণ করে, করে কিনা ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা স্বয়ং তিনি বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জুলুমকারী, জালেম আর কেউ হতে পারে না। সবচাইতে বড় জালেমকে জানেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন ও হাদিসের কথা বলে, ওই ব্যক্তির বিদ্রোহ করে, ওই ব্যক্তির উপর মিথ্যারোপ করে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কেউ না। আল্লাহ তাআলা দলিল দিয়েছেন সূরাতুস সাফ 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। আল্লাহ তাআলা তিনি বলেন, ওই ব্যক্তির চাইতে অধিক বড় জালেম আর কে? যে ব্যক্তিকে আল্লাহ তাআলার পথে ডাকা হয়, অথচ আল্লাহ তাআলার পথে ডাকা হইলে ওই পথকে তারা মিথ্যারূপ করে, মিথ্যা প্রতিপন্ন করার জন্য ব্যাপকভাবে উঠে পড়ে লাগে, ওই ব্যক্তির চাইতে অধিক বড় আর জালেম নাই। ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা এরকম ব্যক্তিকে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা কোরআন হাদিসের বিদ্রোহ করে, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, এই ব্যক্তি এরকম কওমকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত হেদায়েত দেবেন না। তারা পথভ্রষ্ট। এরকম কওমকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করেন না, আল্লাহ বলেছেন। সুতরাং আমার যতটুকু ঈমান আছে, এই ঈমানের উপর বলিয়ান হওয়ার জন্য
এক নাম্বার বৈশিষ্ট্য গুণ আপনার মধ্যে রাখতে হবে, সেটা হলো কোরআনের আলোচনা শোনার সাথে সাথে আপনার দিল যেন বিগলিত হয়, কোরআনের প্রতি যেন মাইলান হয়। আপনি বুঝবেন আপনি পরিপূর্ণ ঈমানের অন্তর্গত হতে পেরেছেন। আল্লাহর কোরআন ভালো লাগে না, নবীর হাদিস ভালো লাগে না, আপনি জানবেন আপনি ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবেন না। নবীর হাদিসকে ভালোবাসতে হবে। আপনার দ্বারা অন্য মুসলমানের নিরাপত্তা থাকতে হবে। অন্য মুসলমান আপনার দ্বারা নিরাপদ না, অন্য মুসলমানের জান মাল আপনার দ্বারা নিরাপদ নয়। আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই ভাই। আপনি শুধু মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, আপনি প্রকৃত মুসলমান নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাজির তো ওই ব্যক্তি যে ব্যক্তির সমস্ত পাপ পঙ্কিলতা অপরাধ ক্রিয়াকর্ম থেকে হিজরত করেছে, বেঁচে থেকেছে, এই ব্যক্তি হলো মুহাজির, এই ব্যক্তি হলো মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহাজির হয়েছিলেন অনেক সাহাবী, রাসূলের সাথে হিজরত করে মুহাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এখনও আপনারা সেই সৌভাগ্য অর্জন করতে পারবেন যদি আপনি পাপ পঙ্কিলতাকে ছেড়ে বেছে আপনি পাপ ছেড়ে দিয়ে যদি পুণ্যের কাজে আপনি চলে আসতে পারেন। আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন, আল মুহাজিরু মান হাজারাল খতায়া ওয়া যুনুব, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে যারা বেঁচে থাকলো এই হলো প্রকৃত মুহাজির। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, শুধু মুমিন গীবত করতে পারে না তো। আপনি মুমিন আর এক ভাইয়ের গীবত কেমনে করেন? শুধু মুখে ঈমান আনলে চলবে না, কলবে ঈমান রাখতে হবে। মানুষের ঈমান দুই জায়গায় থাকে। কয় জায়গায়? দুই জায়গায় থাকে। যারা দুর্বল ঈমানের অধিকারী তাদের ঈমান থাকে মুখে, যে কোনো মুহূর্তে সেখান থেকে চলে যেতে পারে। আর যারা শক্তিশালী ঈমানদার তাদের ঈমান থাকে কলবে। তাদের ঈমান কোথায় থাকে? কলবে। যাদের মুখে ঈমান, সেই ঈমান নষ্ট হতে পারে। মুখের ঈমান কেমনে নষ্ট হয়? গীবত করার দ্বারা। গীবত কী দা করে ভাই? গীবত কী দা করে? মুখ দিয়ে করে। সুতরাং আপনার মুখ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ থাকে। যদি তা না হয় তাহলে জানবেন আপনার ঈমান মুখে রয়েছে। আপনার ঈমান কোথায় আছে? আর যদি প্রকৃতই কলবে আপনার ঈমান থাকে তাহলে কলব থেকে আপনার মুখ পরিচালিত হবে, মুখ থেকে আপনার কলব কখনোই পরিচালিত হতে পারে না। আমার কলব যেটা বলবে সেটাই মুখ বলবে, আমার কলব যেটা বলবে না সেটা মুখ বলবে না। প্রকৃত আপনি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান কলবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ঈমান কলবে না মুখে, তারা ঈমানের পরিপূর্ণতা বুঝতে পারবে না। সুতরাং লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। মুসলমানের উচিত হবে না গীবত করা, কাউকে গীবত করা মুসলমানের উচিত হবে না। আমরা পবিত্র মাহে রমজানের একটি শিক্ষা পেয়েছিলাম, যার মুখ ও হাত অপরাধ কর্ম থেকে বেঁচে থাকে নাই, সে প্রকৃত রোজাদারের অন্তর্গত হতে পারে নাই। আমরা এটা শিখছিলাম রমজানের রোজা থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলমান, একজন মুমিন কখনো গীবত করতে পারে না। না না না, করবে না। মুমিন একজন মুমিনের দোষ অনুসন্ধানে ব্যস্ত থাকতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনের, সে তো ভাই, সে তো আমার মুসলিম ভাই, তার কখনো আমি দোষ চয়ন করব না, রচনা করব না, অন্বেষণে ব্যস্ত থাকব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্বি দিয়েছেন, সতর্কীকরণ করেছেন, এই শোনো, তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের দোষ চর্চায় ব্যস্ত থাকো, আল্লাহ তোমার দোষ চর্চা করবেন। তুমি যদি উটের গর্তেও থাকো, উটের পেটেও যদি তুমি থাকো, কোনো গর্তের মধ্যে তুমি যদি লুকায়া থাকো, আল্লাহ তাআলা তোমার দোষ চর্চায় যদি ব্যস্ত হয়ে পড়েন, আল্লাহ তাআলা যদি তোমার দোষ ধরার চেষ্টা করেন, তাহলে তুমি তা থেকে রক্ষা পেতে পারো না।
সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য সেটা হলো কোনো মুমিন আর এক মুমিনের গীবত করবে না, দোষ চর্চায় ব্যস্ত থাকবে না। বরংস কোনো ব্যক্তির যদি দোষ তার সামনে পরিলক্ষিত হয়, ওই দোষকে গোপন করে তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য, আল্লাহর উদ্দেশ্যে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহ তাআলার নিকটে মুমিনের মর্যাদা ব্যাপক। মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে ব্যাপক। কি মিস করে কেন? মিস করে। মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে ব্যাপক। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিস 5091 নম্বর হাদিস, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে। সাহাবীদেরকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমাদের সামনে দিয়ে যে ব্যক্তিটা চলে গেল, এই ব্যক্তিটার ব্যাপারে তোমাদের কি মন্তব্য? তোমাদের অভিমতটা কি? সাহাবীরা বললেন, তিনি তো একজন যোগ্য এবং সম্ভ্রান্ত পরিবারের একজন, খুব ভালো ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি কোনো ব্যক্তিকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে কি করবে? সাহাবীরা বললেন, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, সেই প্রস্তাবটা আর কেউ এটা অ্যাভয়েড করবে না, এই প্রস্তাবকে সবাই গ্রহণ করবে, এমন গ্রহণযোগ্য ব্যক্তি। সে যদি কোনো সুপারিশ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নে সাহাবীরা বললেন, সে যদি কাউকে সুপারিশ করে, সেই সুপারিশকে গ্রহণ করা হবে, এই সুপারিশ কেউ অ্যাভয়েড করবে না, বর্জন করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, এই ব্যক্তিটা যদি কোনো কথা বলে, আমরা অনেক সময় সমাজের মধ্যে যারা সম্মানী ব্যক্তি তারা এখানে কিন্তু অনেক সময় দাঁড়ায় কথা বলি না ভাই? সবার কথা সমানভাবে মূল্যায়ন করা হয় না। বিশেষ করে আমাদের বর্তমান সমাজগুলোতে এরকম, যাদের মোষে তেল আছে, যারা সমাজের মধ্যে মাথা উঁচুওয়ালা, তারা যদি কথা বলে, এইটা আর কেউ আমরা বর্জন করি না, রক্ষা করার চেষ্টা করি। মানে তার গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা, যে লোকটা গেল সামনে দিয়ে, এই লোকটা যদি কোনো কথা বলে তাহলে তোমরা কি করবে? বলে, তাহলে তার কথা সবাই শুনবে। এরকম গ্রহণযোগ্য ব্যক্তি, এ খুব সম্ভ্রান্ত পরিবারের একজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, একটু থমকে থাকলেন, চুপ করে থাকলেন। সুম্মা সাকাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে থাকলেন। এরপরে ওখান দিয়ে আরেকটি ব্যক্তির গমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটার ব্যাপারে তোমাদের কি মন্তব্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবাবে বললেন, এও সম্ভ্রান্ত কিন্তু গরিব। কি সম্ভ্রান্ত কিন্তু গরিব, এতটা আগের ব্যক্তির মতন এতটা সুনামধন্য এই ব্যক্তি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন, একই কথা, সেম টু সেম, যে সে যদি কোনো বিবাহের প্রস্তাব দেয় তাহলে কি করবে? বলে, মানুষ তা প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না। সে যদি কোনো সুপারিশ করে, সেই সুপারিশ কি করবে? সাহাবীরা বললেন, সে যদি কোনো সুপারিশ করে, সেই সুপারিশ কবুল করা হবে না। মানে সমাজের মধ্যে এই ব্যক্তির গ্রহণযোগ্যতা অতটা নেই। কিন্তু ব্যক্তিটা ছিল মুমিন। ব্যক্তিটা কি ছিল? মুমিন। আগের ব্যক্তিটা ছিল সম্ভ্রান্ত কিন্তু মুমিন ছিল না, সম্ভ্রান্ত কিন্তু মুমিন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, সে যদি কোনো কথা বলে তাহলে কি করবে? সাহাবীরা বললেন, সে যদি কোনো কথা বলে ওইভাবে মূল্যায়ন করা হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের ব্যক্তি যদি পৃথিবী ভরাও হয়ে যায়, পৃথিবীতে কোনো কল্যাণ নেই, কিন্তু এরকম ব্যক্তি যদি একজনও থাকে, পৃথিবী কখনো ধ্বংস হবে না। এরকম ব্যক্তির কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকে রাখেন। তার মানে বোঝা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেশি। কোটি কোটি হাজার হাজার ব্যক্তির চাইতে একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।
সারা দুনিয়ার মানুষ একজন মুমিনকে হত্যা করলে এর বিচারে আল্লাহ তাআলা যদি দাঁড় করান, আল্লাহ তাআলা যদি এই বিচারে দাঁড় করান, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলা তিনি বলেন সারা দুনিয়ার মানুষকে ধ্বংস করতে আমি কুণ্ঠাবোধ করব না। একবার বোঝেন, কথাটা বোঝেন, কত ওজনওয়ালা কথা। আল্লাহ তাআলা বলেছেন একজন মুমিনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে এর বিচারে সারা দুনিয়ার ব্যক্তিকে আমি শাস্তি দিতে আমি কখনোই কুণ্ঠাবোধ করব না, কারণ একজন মুমিনের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। মুমিনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং মুমিন হতে পারলে লাভবান। মুমিন যদি না হতে পারেন দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনি মুমিন হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, মুসলমান হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা নবী বলেন মুসলমানকে জানো, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নিজেকে মুসলমান দাবি করি। আল্লাহর নবী বললেন না, দাবি করলেই মুসলমান হওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজাতির ঘরে জন্মগ্রহণ করেছিল, কুমারের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। এর মানে এই নয় আপনার বাবা মুসলমান আমি মুসলমান হবে, এমনটা হতে পারে না। মুসলমানিত্ব অর্জন করার নাম, ঈমানের মেহনতের ফলের নাম হলো মুসলমান। নামাজ নাই, কালাম নাই, আপনি মুসলমান হতে পারেন না। নবীর ভাষা, দলিল বুখারী শরীফের হাদিস 391 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর নবী দলিল দিয়েছেন যে ব্যক্তি নামাজ আমাদের মতন করে নামাজ পড়ে, আল্লাহর নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে করে আমরা নামাজ যদি পড়ি তাহলে মুসলমানের মধ্যে অন্তর্গত। নামাজ নাই মুসলমান না, হলো না। এরপরে আমরা যেটাকে কেবলা জানি, নবী বলতেছেন আমাদের কেবলাকে যারা কেবলা জানে, আমাদের কেবলা কি বলেন তো? বাইতুল্লাহ। আমাদের কেবলা কোনটা? ইতিপূর্বে কেবলা কোনটা ছিল? বাইতুল আকসা। ওইটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তাআলা মুমিন যাচাইয়ের জন্য। বাইতুল আকসাকে চেঞ্জ করে বাইতুল্লাহকে কেবলা করে দিয়েছেন যেন আল্লাহ তাআলা সহজে মুমিনকে চিনতে পারেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনকে চিনতে পারেন। এই জন্য কেবলা পরিবর্তন করে দিয়ে তিনি বললেন আমাদের কেবলাকে যারা কেবলা জানবে তারা হলো মুসলমান। এরপরে 3 নম্বর, আমাদের মতন করে যারা জবেহ করে, ইয়া আলী কয়ে জব করতেছেন, জানবেন এ মুসলমানের অন্তর্গত নয়। ইয়া পীর আলী, এ অমক আলী, বিভিন্ন নাম কয়ে গায়রুল্লাহর নামে যারা জবেহ করে এরা কখনোই মুসলমান হতে পারে। বলি, পাঠা বলি দেয়, আপনাদের এখানে আছে কি না? আছে। অনেক মেলাতে ওই যে হিন্দুরা পাঠা বলি দেয় না, গায়রুল্লাহর নামে যারা জবেহ করবে তারা কখনোই মুসলমান হতে পারে না। আমাদের নামধারী মুসলমানদের মধ্যেও গায়রুল্লাহর নামে জবেহ হয়, তারা কখনোই মুসলমান হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মতন করে যারা জবেহ করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে যারা জবেহ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামই জবেহ করি, আমার মতন যারা জবেহ করবে সেই জবেহ যারা খাবে ওই ব্যক্তি হলেন মুসলমান। ফাযালিকাল মুসলিম, এরা হলো মুসলমান। আর যখন কোনো ব্যক্তি মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূলের হয়ে যায়। ওই ব্যক্তি সাধারণ ব্যক্তির মধ্যে পরিগণিত নয়, ওই ব্যক্তি আল্লাহ তার রাসূলের। ওই ব্যক্তি কার বলেন তো? ওই ব্যক্তির জিম্মাদার কে? আল্লাহ এবং রাসূল। ওই ব্যক্তির একটা আঘাত করাও অন্যায়, অন্যায়ভাবে আঘাত করা অন্যায়, চূড়ান্ত পর্যায়ে অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুতরাং আল্লাহ এবং তার রাসূলের সাথে জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি ফালা তাগফিরুল্লাহ ফি জিম্মাতি, আল্লাহ তাআলা এবং তার রাসূলের জিম্মাদারিত্বের মধ্যে বিশ্বাসঘাতকতা করো না। কে আছেন এরকম? একজন মুসলমান নিজেকে বলতেছে আমি মুসলমান, নামাজ পড়ে, কেবলাকে কেবলা জানে, আল্লাহ তাআলার নামে জবেহ করে, এই ব্যক্তিকে মুসলমান দাবি করা যায়। আর এই ব্যক্তি মুসলমান হইলে
তার জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহ তার রাসূলের হাতে আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুতরাং ওই ব্যক্তির কদর করা আল্লাহ তাআলা বলেছেন। মুসলমানের কদর ইসলামের মধ্যে সবচাইতে বেশি। যে ব্যক্তি মুসলমান হইল ওই ব্যক্তি নিরাপদ। যত বড় গাড্ডা কাফিরই হোক, সে যদি কালেমা পড়ে তালকিন করে মুসলমানের সীমানার মধ্যে পা দিল, আল্লাহর তাআলা বলতেছেন ওই ব্যক্তির জিম্মাদারি তোমার হাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তার নিরাপত্তার জিম্মাদারি তোমার হাতে। সুতরাং মুসলমান হন, ইমানদার হন, ইমানের উপর মেহনত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আলোচনা করতেছিলাম মুমিন মুসলমানের পরিচয় এবং গুণাবলী। ইনশাআল্লাহ আগামী জুমাতেও মুমিন মুসলমানের পরিচয় এবং গুণাবলী নিয়ে আরও ডিটেলস আলোচনা করেন।